তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে আর্মি ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে যদি তোমাদের সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এই আর্মি ক্যান্টিনের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান আর্মিতে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ব্যারাকপুর ক্যান্টিন রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কোনো রকম কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না, মাঠ এবং মেডিকেলও তোমাদের কিন্তু নেওয়া হবে না। তো যদি তোমাদের এখানে পরীক্ষা, মাঠ এবং মেডিকেল যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে তো তারও ডিটেলস কিন্তু এখানে আলোচনা করব এবং হাইটের কথা কি বলা হয়েছে তো তারও ডিটেলস কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও তোমাদের এখানে নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো ভিডিওটি কমপ্লিট দেখলে কিন্তু তোমরা বুঝে যাবে যে তোমাদের এখানে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, বেতন কি দেওয়া হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্রিগেড ক্যান্টিন ব্যারাকপুর। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে যে তোমাদের আর্মি ক্যান্টিন রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে। পোস্ট নেম দেখো তোমাদের কিন্তু এখানে ক্লার্ক পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন অবলিক উচ্চ মাধ্যমিক। তো যাদের এখানে গ্র্যাজুয়েশন কিংবা 12 পাস করা রয়েছে, সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে, 12 পাস যাদের করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে গুড নলেজ অফ কম্পিউটার। তো তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কিংবা উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটারের কিন্তু ভালো মতন কিন্তু জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ক্লার্ক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং বেতন বলা হয়েছে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 17,000 টাকা করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং এমটিএস পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি এমটিএস পোস্টের জন্য তার জন্য বলা হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এবং এমটিএস পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু প্রতি মাসে 15,000 টাকা করে প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 2 নম্বর দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস উইদাউট, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস উইথ, এখানে বলা হয়েছে বায়োডাটা। তো তোমরা যখন এখানে আবেদন করবে প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। যখন তোমরা এখানে আবেদন করবে তো আবেদন ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে বায়োডাটা রয়েছে সেই বায়োডাটা তোমরা বানিয়ে নেবে, সেই বায়োডাটা তোমাদের কিন্তু আবেদন ফর্মের সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে অ্যাড্রেস, এখানে বলা হয়েছে অ্যাড্রেস টু, তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলা হয়েছে OIC ব্রিগেড ক্যান্টিন ব্যারাকপুর, এখানে নিচে তোমাদের পিন বলা হয়েছে 700120, এখানে বলা হয়েছে বি সেন্ট বাই পোস্ট অথবা এখানে অর্ধে বলা হয়েছে বাই হ্যান্ড। তো তোমরা কিন্তু এখানে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে পারো কিংবা তোমরা কিন্তু নিজে গিয়ে তোমরা কিন্তু তোমাদের কিন্তু আবেদন ফর্মটি সেটি কিন্তু তোমরা কিন্তু জমা করে আসতে পারো তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আবেদন করার লাস্ট ডেট তোমরা দেখো এখানে 21শে মে 2025 কিন্তু রাখা হয়েছে। 21শে মের আগে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ যে নেওয়া হবে সেই ইন্টারভিউর ডেট বলা হয়েছে এবং টাইমিং এবং ভেন্যু বলা হয়েছে 31শে মে 2025 তোমাদের কিন্তু যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নেওয়া হবে। এখানে তোমাদের প্লেস বলা হয়েছে, তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর তোমাদের এখানে ভেন্যু বলা হয়েছে ব্রিগেড ক্যান্টিন নিয়ার আর্মি শপিং কমপ্লেক্স, এখানে তোমাদের ব্যারাকপুর। তো তোমাদের কিন্তু ব্যারাকপুরেই কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটি নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনে এইটুকু ডিটেলস দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু এখানে হাইট, চেস্ট এবং কিভাবে সিলেকশন করানো হবে, যদি তোমাদের এখানে মাঠ, মেডিকেল এবং রিটেন এক্সাম যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তো তার ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নাও। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে আর্মি ক্যান্টিন রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশান, এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ক্যান্টিনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং ক্লার্ক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। এবং ক্যাটাগরি বলা হয়েছে গভর্নমেন্ট জব, তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। নোটিফিকেশান বলা হয়েছে এপ্রিল 2025 তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। সিলেকশন প্রসেস যে কীভাবে সিলেকশন করানো হবে, যদি তোমাদের এখানে পরীক্ষা, মাঠ এবং মেডিকেল যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে
পিএমটি এবং পিএসটি নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে কিন্তু তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করানো হবে, তারপরে তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। কোনো রকম এখানে তোমাদের মাঠ এবং মেডিকেল কিন্তু নেওয়া হবে না, তার কথা বলা হয়েছে। এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে 35 বছর তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। এবং তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তো পার মান্থ তোমরা কিন্তু এখানে 40,000 টাকা করে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মি যে অফিসিয়ালি ওয়েবসাইট, তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশন অনুযায়ী অর্থাৎ এই ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে কিন্তু চেক করে নিতে পারবে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে পোস্ট নেম, যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং তোমাদের এখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের বলেই দিলাম এমটিএস পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি এবং ক্লার্ক পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি, টোটাল 2টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোড, যে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে জব লোকেশন দেওয়া হয়েছে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং স্যালারি তোমাদের বলে দিলাম 40,000 টাকা করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং আবেদন যে মূল্য, কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে সকলে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে। এরপর এজ লিমিট, বয়সের কথা তোমাদের আমি বলে দিলাম, মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর। তো যাদের এখানে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট রয়েছে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 154 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং নর্থ ইন্ডিয়ান যারা জুন রয়েছো, যেরকম এখানে ত্রিপুরা, আসাম, মেঘালয় থেকে তোমরা যারা রয়েছো তো তাদের জন্য এখানে ছেলেদের জন্য 160 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য এখানে 148 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম রানিং নেওয়া হবে না, নাথিং তার কথা বলা হয়েছে। রানিং কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে না। এবং তোমাদের আমি বলেই দিলাম পরীক্ষা এবং মেডিকেলও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না, ডাইরেক্ট তোমাদের কিন্তু এখানে পিএমটি তারপর ইন্টারভিউ তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এবং তোমরা যখন এখানে আবেদন করবে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের এখানে আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বরে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার। তো তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু সিগনেচার করতে হবে এবং ফটো কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে, যেখানে তোমাদের ফটোর যে জায়গা থাকবে ডান দিকে সবার উপরে, তো তোমাদের কিন্তু একটি ফটো লাগিয়ে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট। তো তোমাদের যে এখানে মিনিমাম এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তো উচ্চ মাধ্যমিকের তোমাদের যে ডিটেলস রয়েছে, মার্কশিট সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু সেই সার্টিফিকেট কিংবা মার্কশিটগুলি দেবে। এরপর এখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এরপর আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড দিতে পারো। তো এইসব যে ডকুমেন্টগুলি রয়েছে এইসব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। তো তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষার যে তোমাদের এক্সামের যে সিলেবাস এবং প্যাটার্ন সেটি কিন্তু দেওয়া হয়নি। এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস। যদি তোমাদের এখানে মাঠ, মেডিকেল এবং রিটেন এক্সাম যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে। তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি শর্টলিস্টেড করানো হবে, তারপর কিন্তু তোমাদের এখানে তোমাদের ডাকা হবে পিএমটি এবং তোমাদের এখানে পিএসটির জন্য ডাকা হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। হাইটের যে হাইট মেজারমেন্ট সেই হাইট মেজারমেন্টের জন্য তোমাদের ডাকা হবে। হাইট মেজারমেন্ট করে তোমরা যারা পারফেক্ট হবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ যারা পাস করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু একটি ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। ফাইনাল মেরিটে যার নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের আর্মি যে ক্যান্টিন রয়েছে ব্যারাকপুরে, তো তোমাদের কিন্তু সেখানে জয়নিং দেওয়া হবে। এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের আমি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম। তো এখানে এমটিএস পোস্টের জন্য 12 পাস এবং এর সঙ্গে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ক্লার্ক পোস্টের জন্য এখানে তোমাদের
12 পাস কিংবা ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন পাস যাদের করা রয়েছে এবং কম্পিউটার যারা নলেজ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সিম্পলি যাদের এখানে 12 পাস করা রয়েছে এবং কম্পিউটার যারা নলেজ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের তোমাদের এখানে লাস্ট ডেট তোমরা এখানে দেখে নাও। তো আবেদন করার লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে 21শে মে 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ইন্টারভিউ ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এখনো ইন্টারভিউ ডেট দেওয়া হয়নি। আবেদনের শেষ যখন তোমাদের এখানে আবেদন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের এখানে তোমরা যারা যারা এখানে আবেদন করবে অ্যাপ্লিকেশন ফর্মে যখন তোমরা এখানে তোমাদের ফোন নাম্বার কিংবা ইমেল আইডি দেবে, তো তোমাদের কিন্তু ফোন নাম্বার কিংবা ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী কিন্তু দেখিয়ে দিলাম যে তোমাদের পোস্টাল অ্যাড্রেস কোন অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে OIC ব্রিগেড ক্যান্টিন ব্যারাকপুর, এখানে পিন বলা হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের আবেদন ফর্ম পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে 21শে মে 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সিম্পলি যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের যে ফর্মটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।